হ্যালো এভরিওয়ান, আমি পূজা। হাওড়া ডোমজুড়ে আমার ছোট্ট একটা হোম বেকারি আছে। আজকে তোমাদের সাথে একটা হাফ পাউন্ডের ছোট্ট কেকের ডিজাইন শেয়ার করছি। এটা একটা ভ্যানিলা ফ্লেভারের হাফ পাউন্ডের কেক ছিল। আর এই কেকটার স্পেশালিটি ছিল, এই কেকটা ছিল একটা ছোট্ট পেট ডগের জন্য। এই প্রথমবার কোনো পেট ডগের জন্য আমি কেক বানাচ্ছি। তো এটা একটা ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল। ভ্যানিলা স্পঞ্জের মধ্যে আমি মিল্ক দিয়ে সোকিং করছি। নর্মাল সুগার সিরাপের থেকে মিল্ক দিয়ে সোকিং করলে ভ্যানিলা ফ্লেভারের টেস্টটা আরও ভালো লাগবে। আর কেকটা আমি ভ্যানিলা ক্রিমের সঙ্গে বেশ কিছু হোয়াইট চকো চিপসও অ্যাড করেছি। কেকটার ইনসাইডটা রেখেছিলাম হোয়াইট কালারের মধ্যেই, আর আউটসাইডটা হালকা ক্রিম কালারের মধ্যে ফিনিশিং করেছিলাম। আর একটু ফ্লোরাল ডিজাইনের মধ্যে রেখেছিলাম। যেহেতু বাচ্চাটা একটা গার্ল ছিল, তো একটু গার্লি থিমের মধ্যেও কাজটা আমি করেছিলাম। পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে কিছু ফ্লাওয়ার করেছিলাম। তো এখন অনেকেই বলতে পারে যে পেট ডগেরা এই ধরনের খাবার খায় না, চিনি বা মিষ্টি জাতীয় জিনিস ওদের জন্য ভালো নয়। সেটা আমিও জানি যে এই ধরনের কেক ওরা খায় না, কিন্তু ক্লায়েন্ট আমাকে এই ধরনের কেকই অর্ডার করেছিল। আসলে বাচ্চাটা অল্প একটু খেয়ে বাকিটা সবাই মিলে খেত, তাই এই ধরনের কেকই আমাকে অর্ডার করেছিল। তো আমি ওদেরকে ওই জন্য ভ্যানিলা ফ্লেভারটাই সাজেস্ট করেছিলাম। তো যাই হোক, কেকটা মোটামুটি রেডি করেছি। সাইডে আর ওপরে বেশ কিছু প্যাটার্ন বানিয়েছি। এবার সেম ওই ক্রিম কালারের মধ্যেই বেশ কিছু ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি, আর কিছু পিঙ্ক কালারের মধ্যেও ফ্লাওয়ার বানিয়ে দিয়েছি। কেকটা ছিল খুবই সিম্পলের মধ্যেই, একটু ফ্লোরাল ডিজাইন জাস্ট, কিন্তু কেকটার মধ্যে বেশ কিছু স্টিকার আমি অ্যাড করেছিলাম। আর কেকটার একদম শেষে আমি তোমাদেরকে বাচ্চাটার কিছু ছবিও শেয়ার করেছি। কেকটার ওয়েট করেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। হাফ পাউন্ড মতনই ওয়েট ছিল কেকটার। তো এই ছিল স্টিকারগুলো, যেটা লাগানোর পর কেকটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। আর বাচ্চাটার নাম ছিল রোজি, তাই ওখানে রোজি নামটাও আমি লিখে দিয়েছি। তো একদম শেষে তোমাদেরকে রিভিউটা শেয়ার করেছি। তো এই ছিল কেকটার ফাইনাল লুক। দেখে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।